হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি যে যেখানে আছেন ভগবানের অশেষ কৃপায় ভালো আছেন। আমিও এই কামনা করি যে যেখানে থাক সবাই ভালো থাক, সুস্থ থাক। আমি এখন রান্না করব আলু দিয়ে মাটন কষা। সাথেই থাকো, দেখতেই থাকো। আমি মাটন কষাটা কিসে রান্না করতেছি সেটা দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা। আর এখানে পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ সাথে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর সাথে দিয়েছি গোটা রসুন। আমি মাটন কষাটা রান্না করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে মাটন কষা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এলাচ, দারচিনিরও গুঁড়া। আমি আধা ঘন্টা আগে অল্প পরিমাণ জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। এখন সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। প্রেসার কুকারে মাটন কষাটা রান্না করলে খুবই সফট হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার মতো কে কে তোমরা প্রেসার কুকারে মাটন কষা রান্না করতে পছন্দ করো কমেন্টস করে জানাবে। মশলাটা কষানো হয়ে আসছে। আর এখন দিয়ে দিচ্ছি মাটন। আর এখন দিয়ে দিলাম লেবুর রস। একটা ছোটো লেবু, পোড়া লেবুটা আমি চিপড়ে রস করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে আমি কষিয়ে নেব। আমি এখানে কোনো জল অ্যাড করিনি। মাংস থেকে যে জলটা চলে আসবে ওই জলটা দিয়ে আমি এখন কষিয়ে নেব। প্রেসার কুকারে ঢাকনাটা লাগাবো না, জাস্ট উপরে বসিয়ে দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। দেখতে পেলে বন্ধুরা, আমি ঢাকনাটা জাস্ট এভাবে বসিয়ে দিয়েছি। আমি আবার 5 মিনিট পরে চলে আসলাম। আর এখন দিয়ে দিচ্ছি আস্তা রসুন। এই আস্তা রসুনটা দিলে খেতে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা আবার এভাবে দিয়ে বসিয়ে অল্প কিছু সময় আবার রান্না করে নিলাম। আমরা জানি সবাই কম বেশি অনেক ভালো রান্না করতে পারে, তবে এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। আমি এখন ঢাকনাটা লাগিয়ে 3টা সিটি দিয়ে নেব। আমি আরেকটা চুলায় বসিয়েছি মাংস। এদিকে আমি অফ ক্যামেরায় আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি ভাজিনি, কাঁচা আলুটা দিয়ে এখন ঢাকনা খুলে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। আর আমি সিটি লাগাবো না, কারণ আমার মাংসটা সিদ্ধ হয়ে আসছে। যতটুকু বাকি আছে এখন আমি এভাবে কষিয়ে নেব। আলু দিয়ে মাটন কষা খেতে খুবই সুস্বাদু।
আর মাংসের আলু মানে তো অনেক মজা। আমাদের বাসায় মাংস রান্না করলে আলু দিতেই হবে। মাংসের আলুটা সবারই অনেক পছন্দ। আমি অফ ক্যামেরায় গরম জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এভাবেই নেড়ে চেড়ে আরও বেশ কিছুটা সময় রান্না করে নেব। আমার ছোটো মামনি অলরেডি চলে এসেছে সে মাংস খাওয়ার জন্য। তার মাটনের মাংস খুবই পছন্দ। আর এদিকে আমি চুলায় চিকেন ভুনা করব। এখানে সবগুলো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা সব একসাথে দিয়ে ভালো করে মেখে চুলায় বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণ জল একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কষিয়ে নিচ্ছি, কারণ আমার বড় মামনি মাটন খায় না, সে চিকেন খাবে। এর জন্য আমাকে একসাথে দুটো মাংস রান্না করতে হলো। মাটনটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাটনের কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আর মাংসটাও খুব সফট হয়েছিল, কারণ প্রেশার কুকারে এভাবে রান্না করে নিলে মাংসটা অনেক সফট হয়। কারণ খাসির মাংস একটু শক্ত হয়, যতই আমরা কড়াইতে ভালো করে রান্না করি একটু শক্ত থাকে। তবে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে রান্না করে নিলে মাংসটা খেতে খুবই সুস্বাদু লাগে। আমার মাটন কষাটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। এই হচ্ছে আলু দিয়ে মাটন কষা রেডি। ভালো লাগলে আমার মতো একবার ট্রাই করে দেখতে পারো। প্রেশার কুকারে খাসির মাংস রান্না করাটা কত সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুবই সুস্বাদু, সময় কম লাগে, গ্যাস কম লাগে। এদিকে চিকেন কষাটাও হয়ে গিয়েছে। চিকেন কষাটাও এখন চুলা থেকে নামিয়ে নেব। এই ছিল আমাদের আজকের রান্নাবান্না। আমার আজ অফিস ছিল না, তাই তো সবার আবদার আজ মাংস রান্না করতে হবে, তাই মাংস রান্না করে দিলাম। বড় মামনির জন্য চিকেন কষা আর আমাদের সবার জন্যই খাসির মাংস আলু দিয়ে কষা। আমি চিকেন কষাটা ঢেলে নিচ্ছি। আর রান্না করব এখন সাদা পোলাও। এটাও আমি প্রেশার কুকারে রান্না করে নেব, কারণ পোলাওটা প্রেশার কুকারে রান্না করলে 5 মিনিট সময় লাগে, খুবই তাড়াতাড়ি এবং খুব সুন্দর হয়। যদি সব কিছু পরিমাপ ঠিক মতো দেওয়া যায় তাহলে খুবই ঝরঝরে এবং সুন্দর হয়। আমি প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি
দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে হালকা একটু 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে ধুয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব গ্রেট মেশিন দিয়ে আমি গাজর কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি আলুর বোখরা, কিশমিশ আর দিয়ে দিলাম গাজর। এখন সবগুলো উপকরণ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি এগুলো কষিয়ে নেব। সাদা পোলাওতে গাজর দিলে খুবই ভালো লাগে, আমাদের বাসার খুবই সবার পছন্দ। তোমাদের কার কার এভাবে পোলাও রান্না করতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। প্রেসার কুকারে পোলাও রান্না করার সময় কম লাগে, গ্যাস খরচ কম হয় আর পোলাওটা খুবই সুন্দর হয়। আর এখানে দিয়ে দিলাম এখন গরম জল। গরম জল চালের ডাবল আমি দেইনি, কিন্তু এখানে চালের ডাবলের থেকেও আমি একটু কম দিয়েছি, কারণ প্রেসার কুকারে জলের পরিমাণটা একটু কমই দিতে হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো 1 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিলাম 1 পিস লেবুর রস। চিনি আর লেবুর রস এই পোলাওটাকে ঝরঝরা করতে সাহায্য করবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার 5 মিনিটে রেডি হয়ে গিয়েছে পোলাও। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি পোলাওটা কত ঝরঝরো হয়ে গিয়েছে। আমি প্লেটে বেড়েও তোমাদের দেখাচ্ছি। আমার ছোটো মামনের জন্য রেডি করা হচ্ছে, সে এখন খেতে বসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।